ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই পবিত্র জুমার দিনের আল্লাহর মসজিদের মেহমান মুসলিমবৃন্দ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা প্রার্থনা স্তুতিবান সেই মহান প্রতিপালক মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান প্রতিপালক আমাদিগকে সুস্থ রেখে সুস্থতার মাধ্যমে এই পবিত্র জুমার দিনে ঈদের দিনে খুশির দিনে আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই সেই মহান প্রতিপালকের প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ তারপরে অগণিত দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি সম্মানিত
উপস্থিতি, আমি গত জুমায় একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। হয়তো বিষয় অনেকের মনে আছে, অনেকে হয়তো ভুলে গেছে, আবার অনেকে হয়তো এখানে আজকে এসেছে যে গত জুমায় ছিলাম না, আমি জানি না যে কি বিষয় আলোচনা চলছিল। তাই আজকে আবার পুনরায় আমি রিপিট করছি, যে বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে সে বিষয়টি হচ্ছে অহংকার ও তার প্রতিকার। গত জুমায় মূল অহংকার সম্পর্কে কিছু কথা বলেছিলাম এবং মূল অহংকার থেকে একটু বেরিয়ে এসে অহংকারকারীদের নিদর্শন একটু বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বলার তৌফিক দান করেন তো ইনশাআল্লাহ আজকেও সে অহংকার সম্পর্কে কিছু কথা বলবো। আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে মানুষ অহংকার কেন করে। অহংকার নিদর্শন যেমন অনেকগুলো আছে, ঠিক অনুরূপভাবে মানুষ অহংকার কেন করে এর অনেক কারণ রয়েছে। তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয়তো আমরা বলতে পারবো না, যতটুকু আমার মাহবুব আমাকে তৌফিক দিবেন ততটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক লিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ-দীন আল্লাহুম্মা ফাক্কিহনি ফিল উলুম। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে এসেছি, এই পৃথিবী স্থায়ী জায়গা নয়, পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। এখানে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে দেওয়া ফিক্সড টাইম পর্যন্ত এখানে আমাদেরকে অবস্থান করতে হবে। এই টাইম শেষ হয়ে যাবে, আমাদেরকে এই জগৎ ছেড়ে পরজগৎ জগতে পাঠিয়ে দিতে হবে। এটাই রুলস, এটাই আইন, এটাই শৃঙ্খলা। তো পৃথিবীতে চলতে ফিরতে আমরা অনেক প্রকারের পাপ করে থাকি, ছোট পাপ, বড় পাপ, গোপনে প্রকাশ্যে, অনেক ধরনের পাপ থাকে। পাপের অনেকগুলো ধরন রয়েছে, তার মধ্যে অন্যতম একটা ধরন হচ্ছে অহংকার। আমরা দেখবেন অনেক জায়গায় লেখা থাকে, অনেক লোকালয়ে লেখা থাকে, অনেক বাড়িতে থাকে, অনেক প্রতিষ্ঠানে থাকে, সরকারি হোক বা বেসরকারি হোক, দেখবেন ছোট্ট আকারের ফ্রেমে বন্দি করে লেখা থাকে বেশ কিছু ধ্বংস হওয়ার কারণ লেখা থাকে বিভিন্ন জায়গায়। তার মধ্যে একটা কারণ থাকে যে অহংকার। অহংকার ধ্বংসের কারণ, অহংকার পতনের কারণ লেখা থাকে না, অনেক জায়গায় লেখা থাকে। তো অহংকার এমন একটা পাপ যে পাপ আপনাকে একদম ধ্বংস করে দেবে। অহংকার একদম আপনাকে শেষ করে ফেলবে, অহংকার আপনাকে পতন ঘটিয়ে দেবে। জি, তো অহংকার এমন এক শ্রেণীর পাপ। তো অহংকার মানুষ কেন করে তার অন্যতম একটা দিক হচ্ছে যে মানুষ ভালোর প্রতি হিংসা করে। ভালোর প্রতি হিংসা করে, এক হচ্ছে হিংসা, দুই অহংকার। হিংসা অহংকার একই জিনিস। হিংসা হয় বলে অহংকার করে, অহংকার আছে বলে হিংসা হয়। কি ভুল? হিংসা হয় বলে সে অহংকার করে, আর অহংকার আসে বলে সে হিংসা করে। আর এই অহংকার এবং হিংসা থেকে অনেকগুলো ফান্ডা বের করতে পারা যায়, অনেকগুলো ঘটে। হিংসা হয় বলে মানুষ মানুষকে হত্যা করে, অহংকার করার কারণে মানুষ মানুষকে পরোয়া করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে। এখান থেকে অনেকগুলো বিষয় আলোচনা করা যায়। তো অহংকার মানুষ করে তার অন্যতম একটা কারণ হচ্ছে ভালোর প্রতি হিংসা করে।
দেখবেন সমাজে কিছু মানুষ আছে যে মানুষগুলো অন্যের ভালো দেখে হিংসা করে, অপরের উন্নতি দেখলে তার গা জ্বলে। হ্যাঁ, জ্বলে না? আপনার বাড়ির পাশে একজন ব্যক্তি তার দেখা যাচ্ছে ব্যবসাতে অনেক উন্নতি হচ্ছে, দিন দিন উন্নতি হয়ে যাচ্ছে, এটা দেখে আপনার আর সহ্য হচ্ছে না, আপনার গা জ্বলে উঠছে। আরে ওর যে এত ব্যবসায় লাভ হচ্ছে, তাহলে ওর ব্যবসাটাকে ডাউন করতে হবে। আপনি একটা তলা কৌশল এখানে খাটাচ্ছেন, কিভাবে তার ব্যবসাটাকে ডাউন করা যায়? হ্যাঁ, সমাজে অনেক মানুষ আছে অপরের ভালো থাকাতে সে জ্বলে, অপর ব্যক্তির শান্তিটা আছে এজন্য সে নিজে তার শান্তিকে আটকাতে গিয়ে নিজে সে অশান্তিতে পড়ে যায়। তার কারণ হচ্ছে হিংসা, তার কারণ হচ্ছে হিংসা। আমরা পবিত্র কোরআনের মধ্যে এই ঘটনা আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি। কার ঘটনা? দুই আদম পুত্রের ঘটনা, হাবিল এবং কাবিলের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়ে দিলেন। পৃথিবীতে আসার পরে দুই পুত্র জন্মগ্রহণ করলো এবং দুই কন্যা জন্মগ্রহণ করলো। সেই যুগে কি হতো? আদম আলাইহিস সালামের যুগে আপনার ভাই ও বোনের সঙ্গে বিবাহ হতো, ভাই এবং বোনের সঙ্গে বিবাহ হতো। হাবিল এবং কাবিল দুই ভাই, লিউসা এবং ইকলিমা দুই বোন, মানে এক পক্ষের বোনের সঙ্গে আর এক পক্ষের ভাইয়ের বিবাহ হতো। এরকম সিস্টেম ছিল সেই যুগে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কাবিলের ভাগ্যে যে বোনটা পড়ছে সে একটু সুন্দরের দিকে একটু অল্প ছিল, হ্যাঁ, অল্প সুন্দর ছিল তার তুলনায়। এবং হাবিলের ভাগ্যে যে মেয়ে পড়ছে সে একটু বেশি সুন্দরী। এই জন্য তাদের মধ্যে একটা হিংসা সৃষ্টি হলো, অহংকার সৃষ্টি হলো, হ্যাঁ, অন্তরের মধ্যে একটা হিংসা সৃষ্টি হলো। আরো আপনার কোরআনের মধ্যে বলা যায় ইখরাবা কুরবানান ফাতুবিয়া মিন আহলিহা, যে তাদের দুই ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? কুরবানি দেওয়ার একটা বিধান দিলেন। এই যে কুরবানি, দুই ভাই কি করেছিল? কুরবানি করেছিল, কিন্তু এক ভাইয়ের কুরবানিতে ভেজাল ছিল, আরেক ভাইয়ের কুরবানির মধ্যে ভেজাল ছিল না, ভেজাল মুক্ত কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? কাবিলের যে ভেজাল মুক্ত কুরবানি, এই কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, কবুল করলেন। এটা দেখে আপনার কাবিল কি করলেন? হিংসা জ্বলে উঠলো, মানে তার ভালো দেখে হিংসা করছে। তখন কাবিল হাবিলকে বলল, ক্বালা লা'তুলানা, আমি কখন থাকবো, আমি তোমাকে হত্যা করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন হাবিল উত্তর দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎলোকের আমলই কবুল করে থাকেন। তাহলে এখানে কুরবানি দুজনেই করলো, একজন সৎভাবে করলো আর একজন অসৎভাবে করলো। সৎভাবে করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তার কুরবানিটাকে কবুল করলেন, এবং অসৎভাবে করার কারণে হাবিলের কুরবানি কবুল করলেন না। এই জন্য বলেন কি বললেন? আব্দুল্লাহ ওয়ালা আব্দুল্লাহ, আমি তো হত্যা করব। পরে তাকে হত্যা করে দিল। কিসের কারণে? হিংসা করার কারণে। আজ এই পৃথিবীতে যারা বসবাস করছে, আমরা যতদিন এই পৃথিবী চলছে, 1500 বছর, 18 বছর, যত বছর থেকে আপনার পৃথিবী চলে আসছে, এবং যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীতে যদি কেউ মারামারি করে, তাহলে যত হত্যা হবে পৃথিবীতে, এই হত্যা থেকে পার্সেন্টেজ হিসাবে আপনার কাবিলের খাতায় সে গুনাহ লেখা হবে। কিসের কারণে হবে? তারা ভালো করে হিংসা করা। আজকে আপনি একটা ভালো চাকরি পেয়েছেন, আপনি পড়াশোনা করেছেন, ভালো করে পড়াশোনা করলেন, একটা চাকরি হলো, আরে ওর ছেলে তো চাকরি পেয়ে গেছে সরকারে, হ্যাঁ, বাস আপনি এবার একটু ভালো থাকবেন, এটা আমি আর দেখতে পাচ্ছি না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা একটু হয়তো দিল, আপনি অল্প অল্প করে টাকা পয়সা গুছিয়ে আপনি কি করছেন? যে এই
ঘরে তো আর বসবাস করা যাচ্ছে না, আমাকে ভালো একটা ঘর করতে হবে। এবার আপনি অনেক কষ্ট করে জায়গা জমি আপনার এদিক সেদিক করে বিক্রয় করে আপনার টাকা জমিয়ে আপনি ঘর করবেন, জায়গা মাপামাপি চলবে, দেখবেন সেই দিনই আপনার ঝামেলা সৃষ্টি হবে। তার আগে আপনি ভালো ছিলেন? কি কথা ভুল বলছি? তার আগে আপনি ভালো ছিলেন। যেই দিন ঘর করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, ওই দিন জায়গা যে আপনি মেপে চুলে ঘরটা করবেন, জরিপ করবেন, ওই দিন থেকে আপনার ঝামেলা সৃষ্টি শুরু হয়ে যাবে। আপনার ভাই হয়তো সেখানে বাধা দেবে, নচেৎ আপনার পাশের বাড়ির লোক বাধা দেবে। আপনি ভাবছেন যে আপনার পেছনে জায়গা নেই, একটা কাজ করবে, কাজ করা জায়গা কিন্তু রামদার ভোট কাজ করাবে। ছোট্ট একটা গলি, এই গলিতে আপনারও কোনো কাজ হবে না, ওরও কোনো কাজ হবে না, আপনাকে প্লাস্টার করতে দেবেন না। রসুল ভাই, এই গলিতে আপনারও কোনো কাজ নাই, আর এমন ভাবে গলিটা পড়ে আছে, আপনি বলছেন না প্লাস্টার হবে না, এটা আমার গলি, এটা আমার জায়গা, জায়গা ফেরানোর জন্য প্লাস্টার করো। এটা মানুষের প্রতি জুলুম করা। দেখুন, মানুষের প্রতি আপনি একটু বিনয়ী হবেন, সদয় হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। ভালো প্রতিহিংসা করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হিংসা এমন একটা জিনিস, হিংসা এমন একটা জিনিস যা আপনার ভিতরের আমলগুলোকে ওই প্রকার মতো ঘন প্রকার মতো ঘন লেগে আপনার পুরে 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 খেয়ে শেষ করে ফেলবে। হিংসা এমন একটা জিনিস আপনার আমলগুলোকে একদম শেষ করে ফেলবে। এজন্য বলি যে অপরের প্রতি হিংসা অহংকারের সমুদ্রে সাঁতার কাটার চাইতে নিজের অন্তরে মুক্তার চাষ করা অনেক ভালো। অনেকের অন্যের প্রতি অহংকারের সমুদ্রে সাঁতার কাটার চাইতে নিজের অন্তরকে ঠিক রেখে নিজের অন্তরে মুক্তার চাষ করা অনেক ভালো। হিংসা করে আসলে কেউ কিছু করতে পারবে, বুঝেছেন? বলেন, একজন ব্যক্তি সারা জীবন হিংসা করে গেছে, এই সারা জীবনের পিছনে থেকে গেছে, আর যে হিংসা ছাড়া পৃথিবীতে চলাফেরা করে তার মধ্যে চাকরা দোলাতে দরকার আছে, যদি জায়গা জমি সবকিছু আছে, সে অনেক কিছু করে আল্লাহ তাআলা খুশি রেখে। হিংসা করে কেউ কারো কিছু করতে পারে না, সে অবিত ও অবিজয়ী থেকে যায়। এই জন্য ভালো প্রতিহিংসা করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নাম্বার 1। নাম্বার 2, মালের প্রাচুর্য, আধিক্য, ক্ষমতা, মূলত এর কারণে মানুষ কি করে? অহংকার করে। এর কারণে মানুষ অহংকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক সয় সম্পত্তি দিয়েছেন, আপনাকে অনেক সম্পদ দিয়েছেন। হতে পারে আপনার বাড়িতে 5 ভরি 10 ভরি 15 ভরি সোনা আছে, কয়েক ভরি চাঁদি আপনার বাড়িতে আছে, আপনি 50 60 100 বিঘা জমির মালিক, মাঝে আপনার এক টাকা হয়তো আপনার 10 বিঘা 20 বিঘা জমি আছে। জেনে রাখবেন যে এই সম্পদের কারণে মানুষ অহংকার করে। রাতারাতি বড় হয়ে গেছে, রাতারাতি হয়তো ক্ষমতার চেয়ারে বসেছে, এই চেয়ারে বসার পরে হয়তো আপনার অহংকার বেড়ে গেছে। আপনি একটু চোখ দিয়ে একটু ঘুরিয়ে সারা পৃথিবীকে দেখেন, যারা এই ক্ষমতার চেয়ারে বসে, চেয়ারে বসার আগে সে পৃথিবীতে তার কোনো নাম নিশান থাকে না। যখনই সে মানুষের প্রাধান্য পেয়ে যখন ক্ষমতার চেয়ারে বসে পড়ে, তখন সে সবকিছু ভুলে যায়। যে রাখবেন এই চেয়ার আপনার চিরদিন থাকবে না, যে চেয়ার আপনি বসেছেন এই চেয়ার থেকে আপনাকে আবার একটু মুক্তি হবে। পৃথিবীতে সারা পৃথিবীর জমি আসমানের মধ্যে একটাই চেয়ার আছে, যে চেয়ারে বসে আর উঠতে হয় না, সেটা হচ্ছে আল্লাহর চেয়ার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়ারে বসেছেন, এই চেয়ার থেকে কাউ পৃথিবীর কোনো শক্তি আর তুলতে পারবে না। পারবে? আপনি যদি পাহাড় সমতুল্য অহংকার করেন, আল্লাহর কোনো গায়ে আসে না, আল্লাহকে আল্লাহর চেয়ার থেকে আপনি হটাতে পারবেন না। কিন্তু মানুষ যদি চাই আপনাকে ক্ষমতাতে যদি এই চেয়ারে বসানো হয়েছে, সেই চেয়ারটা লোহার হোক, প্লাস্টিকের হোক, আর গদির হোক, যে চেয়ারই হোক, মানুষ যদি চাই এই ক্ষমতার চেয়ার থেকে আপনাকে ওই দিন নামিয়ে দিতে পারে, পারে না? ক্ষমতার বাহাদুরি দেখাবেন না,
ক্ষমতার বাহাদুরি দেখাবেন না, আপনার সহায় সম্পত্তির বাহাদুরি আপনি দেখাতে যাবেন না। আপনার সম্পত্তি এটা আপনার নয়, আপনার ধন নয় এটা আপনার নয়, আপনার টাকা পয়সা এটা আপনার নয়, আপনার সোনা এটা আপনার নয়। আজ কিসের বাহাদুরি তুমি দেখাও? কিসের রাস্তা দিয়ে চলতে গেলে তুমি মানুষকে আর উপভোগ করো না? হ্যাঁ, তোমার সম্পদ আছে তাই? হ্যাঁ, তোমার সম্পদ আছে জন্য মানুষকে আর ভালোবাসো না, মানুষের সঙ্গে তোমার কথা বলতে ইচ্ছা হয় না, যাকে দেখা তোমার তুচ্ছ মনে হয়, তাই না? সম্পদ আছে তার জন্য। জি, পৃথিবীতে অনেক মানুষকে আপনি দেখতে পাবেন, মানুষ জানে যে ওই ব্যক্তি অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সা আছে, এটা সে নিজেও জানে। এজন্য এর ফলে সে রাস্তা দিয়ে এমন ভাবে চলাফেরা করে, এমন ভাবে সে বিচরণ করে, হ্যাঁ, মানে অহংকারের সাথে সে মানুষ আপনার রাস্তায় চলাফেরা করে, বিচরণ করে। মানুষ মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। দেখবেন কিছু অহংকারী ব্যক্তি আছে, সিনিয়র, আপনি তার থেকেও সিনিয়র, অথচ আপনাকে সে টুকটাই করে কথা বলে না। আপনার থেকেও সিনিয়র, ধরেন আমি অহংকারী, আমার থেকে একজন সিনিয়র, কিন্তু আমি অহংকারের কারণে তাকে আমি টুকটাই করছি। কেন? তাকে সম্মান দিতে হবে আপনাকে। জেনে রাখবেন আপনার এই সম্মান আপনার চিরদিন থাকবে না। জেনে রাখবেন, মনে রাখুন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনার জন্য একটা পরীক্ষা স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাহ 15 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। শুনে রাখো, নিশ্চয় তোমাদেরকে যে সম্পদ দান করেছি এবং সন্তান দিয়ে থাকি, এই সব হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আজকে মানুষ সম্পদের কারণে, সন্তানের কারণে পরীক্ষার সম্মুখীন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমার মতো একদিন এই মিম্বারে উঠে বক্তব্য দিচ্ছেন, তার নাতি হাসান হুসাইন চলে আসছে লাল কাপড় পোশাক পরিধান করে, এত বড় বিয়ানা পোশাক পরিধান করেছে যে কাপড় পুরো হাত থেকে উঠে পড়ে যাচ্ছে, উঠে পড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সেটা দেখতে না পেরে তাড়াতাড়ি মিম্বার থেকে গিয়ে তাকে কোলে করে নিয়ে এসে সামনে বসিয়ে দিলেন। আল্লাহ রাসূল এখানে আবার তোমার উল্লেখ করেছেন, শোনো, নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল সত্যই কথা বলেন, সত্যই বলেছেন যে সম্পদ এবং সন্তান মানুষকে ফিতনার মধ্যে ফেলে দেয়। কেন? খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন, খুতবা চলাকালীন কথা বলা নিষেধ, তাই না? অন্য কিছু করা নিষেধ। খুতবা দিচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন, এই ফাঁকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেন্টালিটিটা ঘুরে গেল কার দিকে? বাচ্চার দিকে। তার কিসের জন্য? ভালোবাসার জন্য। তো নিমেষে সে আল্লাহর কাছ থেকে ফিরে এসে তার ধ্যানটা সেই দিকে দিতে হবে, তাই না? তার হচ্ছে কি? তো সন্তানের জন্য পিতাকে এবং মাতাকে অনেক সময় ফিতনার সম্মুখীন হতে হয়। সন্তান খারাপ পথে চলে যাচ্ছে, এজন্য দায়ী হচ্ছে কে? পিতা তো নাকি? জি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। নিশ্চয় সন্তান, সন্ততি, সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, এই সব কিছু হচ্ছে তোমাদের পরীক্ষা। এজন্য পরীক্ষায় পাস করতে হবে আমাদেরকে। সম্পদের জন্য, সন্তানের জন্য পৃথিবীতে সময় অক্ষরে হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় অনেক ঘটনা আমরা দেখতে পাই যে সম্পদের কারণে অনেকে ধ্বংস হয়ে গেছে, ক্ষমতার বাহাদুরি দেখাতে গিয়ে অনেকে ধ্বংস হয়ে গেছে। এরকম নজির অনেক পরিবেশ করা যায়। যেমন কারুনের ঘটনা আমরা অনেকে শুনেছি। এই কারুন কে ছিল? মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে ছিল। কারুন কে ছিল? মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। এই কারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে আমি কারুনকে এত সম্পদ দান করেছিলাম, তার অনেকগুলো পোশাক ছিল, হ্যাঁ, গোলাম ঘর ছিল, তার এত মাল মেরাজ ছিল, এত মাল ছিল, এত ধন ছিল, এত সম্পদ ছিল, তার প্রত্যেকটা দরজাতে চাবি ছিল, প্রত্যেকটা চাবি হচ্ছে এক আঙুল পরিমাণ সমান। আমাদের এই আঙুল নয়, সেই মানুষ অনেক লম্বা ছিল, বড় ছিল, হ্যাঁ, তাদের একটা আঙুলের সমান ছিল একটা চাবি। এরকম চাবি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একদম শক্তিশালী লোক লেগে গেছে চাবি ব্যবহার করার জন্য। 60 ছয়ের শূন্য 60 তাফসীরে তাফসীরের মধ্যে পাবেন 6 শূন্য 60 60টি খচ্চরের পিছে আপনার এতগুলো চাবিকে দিয়ে ব্যবহার করা হতো। তাহলে ভাবুন কত সম্পদ দেওয়া হয়েছে তাকে। কিন্তু এত সম্পদ থাকার পরে সে পৃথিবীতে আছে বলুন, কেউ দেখেছে আপনাকে? যারা এখানে বসে আছে কেউ দেখেনি। কেননা সে অহংকার করেছিল, দাম্ভিকতা করেছিল, মানের জন্য, সম্পদের জন্য সে অহংকার করেছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহাশাফনা বিহি ওয়া বিদারিহি আল্লাহ তাকে এই জমিনে ধসিয়ে দিয়েছেন। অহংকার দাম্ভিকতা করার কারণে এই জমিনে ধসিয়ে দিয়েছেন, ভূগর্ভে ধসিয়ে দিয়েছেন। পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে আস্তে আস্তে ভিতরে যেতে থাকবে। জি, এজন্য অহংকার থেকে বেঁচে থাকতে হবে। অহংকার থেকে বেঁচে থাকতে হবে। টাইম শেষ হয়ে গেছে। তাহলে বলছিলাম অহংকারের কারণে তুমি যে ক্ষমতা দেখাও, এই ক্ষমতা বেশি দিন থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন পৃথিবীর রাজত্বের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান রাজত্ব দেন, যাকে চান তার কাছ থেকে রাজত্ব ফিরিয়ে নেন, যাকে চান যাকে চান তিনি সম্মান দান করে থাকেন এবং যাকে চান পৃথিবীতে তাকে লাঞ্ছিত করে থাকেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আর সৃষ্টি যার ক্ষমতা চলবে তার, সৃষ্টি যার রাজত্ব চলবে তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি আমার এবং ক্ষমতাও আমার। সৃষ্টি আমি করেছি, এর ক্ষমতাও আমি রাখি, এর রাজত্বের মালিকও আমি। এজন্য অহংকার যদি অন্তরের মধ্যে থেকে থাকে, আজকে এখান থেকে অহংকার থেকে বেঁচে থাকতে হবে, অহংকারকে ছেড়ে ফেলে দিতে হবে। যাই হোক, অনেক কথা আমরা শুনলাম যে অহংকার একটা বড় ধরনের একটা পাপ। যাদের অন্তরে অহংকার আছে লায়াদুল জান্নাতা, অর্থাৎ যে সে জান্নাতে যাবে না। এজন্য জান্নাত যদি না যান তাহলে কি আর পৃথিবী ছেড়ে গিয়ে, জান্নাত যদি না পাই তাহলে কি আর করার আছে সেখানে গিয়ে। এজন্য অহংকার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين.